আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। যেসব ক্লাব গত বছর দুর্গাপুজোর জন্য রাজ্যের দেওয়া টাকার খরচের হিসাব এখনো দিতে পারেনি, তাদের অনুদান দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। দুই বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, চলতি বছর বিজয়া দশমীর এক মাস পর সব ক্লাবকেই রাজ্য পুলিশের মহানির্দেশক ও কলকাতা পুলিশ কমিশনারের কাছে টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে। এদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আজ আদালতে জানান, 41,795টি ক্লাবের মধ্যে মাত্র 3টি ক্লাব খরচের হিসেব দেয়নি। বিচারপতি সুজয় পাল বলেন, 2022 সালের 13ই সেপ্টেম্বর বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব নির্দেশ দিয়েছিলেন, নির্দিষ্ট সময়ের আগের বছরের টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিলে তবেই তাদের অনুদান মঞ্জুর করা হবে। এই নির্দেশই রাজ্যকে চলতি বছরও মানতে হবে। দুর্গাপুজোর ছুটির এক মাস পর এই মামলার ফের শুনানি হবে। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর নথিভুক্ত অথচ স্বীকৃতিহীন রাজনৈতিক দলগুলিকে শুনানির জন্য তলব করেছে। আগামী 29শে অগস্ট 12টি এ ধরনের রাজনৈতিক দলকে শুনানিতে ডাকা হয়েছে। মূলত নির্বাচন কমিশনের খাতায় নথিভুক্ত অথচ দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় এই রাজনৈতিক দলগুলির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই দেশের 345টি এ ধরনের রাজনৈতিক দলকে চিহ্নিত করা হয়েছে, যাদের মধ্যে 334টি দলের নাম নির্বাচন কমিশনের খাতা থেকে বাদ দেওয়া হয়েছে। এ রাজ্যে এ ধরনের 72টি দল রয়েছে যারা নির্বাচন কমিশনের স্বীকৃতি না পেলেও নথিভুক্ত। এর আগে এ ধরনের 8টি রাজনৈতিক দলকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ডেকে পাঠানো হলেও মাত্র একটি দল উপস্থিত হয় এবং নথিপত্র নির্বাচন কমিশনের কাছে তুলে দেয়। বাকি 7টি রাজনৈতিক দলের নাম নির্বাচন কমিশনের নথি থেকে বাদ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের তৈরি দেশীয় প্রযুক্তিতে নির্মিত উন্নত গাইডেড মিসাইলবাহী রণতরী আইএনএস হিমগিরি ভারতীয় নৌবাহিনীতে সামিল হয়েছে। গতকাল বিশাখাপত্তনম এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে হিমগিরিকে নৌবাহিনীতে সামিল করা হয়। এই যুদ্ধজাহাজ নৌবাহিনীর প্রজেক্ট 17-র প্রথম জাহাজ। আরও দুটি একই শ্রেণীর জাহাজ তৈরি হচ্ছে। 6,670 টন ওজনের এবং প্রায় 149 মিটার লম্বা এই ফ্রিগেট অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। এর মধ্যে রয়েছে বারাক 8 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম এবং ব্রাহ্মোস অ্যান্টিশিপ অ্যান্ড ল্যান্ড অ্যাটাক মিসাইল। বাল্যবিবাহ রুখতে গ্রাম পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের নিয়ে কর্মশিবিরের আয়োজন করেছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। বহরমপুরে কালেক্টরেট হলে আজ 27টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সদস্য ও সচিবদের নিয়ে জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা আজ এক বৈঠকে বসেন। সেখানে বাল্য বিবাহ ও শিশু নির্যাতন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য, চলতি বছরে 600টিরও বেশি বাল্যবিবাহ আটকেছে জেলা প্রশাসন। গ্রেপ্তার হয়েছে 2 শতাধিক ব্যক্তি। আজ গণেশ চতুর্থী। ভাদ্র মাসের শুক্লাপক্ষের পুণ্যতিথিতে রাজ্য তথা দেশজুড়ে সিদ্ধিদাতা গণপতির আরাধনা চলেছে। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। কোনো জায়গায় 10 দিন ব্যাপী গণেশ পুজো করা হয়ে থাকে। গণেশ পুজো উপলক্ষে মণ্ডপগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গণেশ চতুর্থী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে গণেশ প্রতিমা বিসর্জনের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল থেকে রবিবার পর্যন্ত চক্ররেল চলাচল নিয়ন্ত্রণ করবে। 3 জোড়া ইএমইউ লোকাল কলকাতা স্টেশন থেকে যাতায়াত করবে। একটি ইএমইউ লোকালের যাত্রাপথ পরিবর্তন হবে শিয়ালদা নর্থ স্টেশন। আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন ও সংক্ষিপ্ত করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে কুশলাচাটি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তনুশ্রী দাস এবার জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন। এর আগে 2020 সালে তিনি রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হন। পড়ুয়াদের মধ্যে অর্থ সঞ্চয়ের মানসিকতার বিকাশের বিদ্যালয়ের মধ্যেই প্রত্যেক ছাত্রছাত্রীর নামে টাকা জমানোর ভাঁড় রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষিকার উদ্যোগেই প্রাথমিক চিকিৎসার জন্য স্কুল বেড এবং অল্প কিছু চিকিৎসার সরঞ্জাম রাখা হয়েছে। কলকাতা নিউটাউন দিল্লি পাবলিক স্কুলের শিক্ষিকা মধুরিমা আচার্যকেও এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আগামী 5ই সেপ্টেম্বর নতুন দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মান প্রাপকদের হাতে তুলে দেবেন। বাংলার কোয়েল বর আহমেদাবাদে আয়োজিত কমনওয়েলথ ভারোত্তোলন প্রতিযোগিতায় গতকাল বিশ্ব রেকর্ড করে স্বর্ণপদক জয় করেছে। এই প্রতিযোগিতায় 17 বছর বয়সী কোয়েল একই সঙ্গে বিশ্ব রেকর্ডের হ্যাট্রিক করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কৃতিত্বের জন্য কোয়েল বরকে শুভেচ্ছা জানিয়েছেন। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 5টা বেজে 10 মিনিটে।